শুধুমাত্র বাচ্চার বাবা হওয়া এটা পুরুষত্বের লক্ষণ নয়, বরং প্রকৃত পুরুষত্বের লক্ষণ হলো পুরুষের মধ্যে গায়রত থাকবে, আত্মমর্যাদাবোধ থাকবে। হিজাব পরে, অপরজন পাঞ্জাবি পরে সবার সামনে নির্লজ্জভাবে রোমান্টিকতার চর্চা করছে। আমাদের তথাকথিত দিনী বোনরা স্টাইলিশ হিজাব পরে ফেসবুকে মাইডে শেয়ার করছে। এটা কি স্মার্টনেস? এটা কি প্রাউড ফিল করার মতো কোনো বিষয়? এটা কি হ্যাপি হওয়ার মতো কোনো বিষয়? একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জিজ্ঞাসা করল যে আপনার স্ত্রী কেমন আছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, তোমাকে হত্যা করা যদি আমার জন্য বৈধ হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা আলাদা করে ফেলতাম। আরেকবার এক মুশরিক তার উটটিকে জবাই করে দিল। তখন কেউ তাকে জিজ্ঞাসা করলো যে তুমি তোমার উটটি জবাই করে দিলে কেন? তুমি চাইলে তো এটা বাজারে বিক্রি করে দিতে পারতে। তখন মুশরিকটি বলল, দেখো, এই উটটির উপর আমার ঘরের মহিলারা বসেছে, আমি চাইলে এটা বাজারে বিক্রি করে দিতে পারি, কিন্তু তখন একজন পুরুষ এই উটের উপর বসবে, এটা আমার সহ্য হবে না, তাই আমি এই উটে রাখবো না। আরেক বিখ্যাত ঘটনা, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে ব্যভিচারের শাস্তি সাব্যস্ত হওয়ার জন্য সাক্ষীর আবশ্যকীয়তা নিয়ে আলোচনা করছিলেন। তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার স্ত্রীকে আপত্তিকর অবস্থায় একজন পুরুষের সাথে দেখব আর তার জন্য সাক্ষী প্রমাণ খুঁজতে যাব। লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাআতি, যদি আমি কোনো পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি, লা দরাবতুহু বিস-সাইফি গায়রা মুসফিহিন আনহু, তাহলে আমি তরবারির ধারালো অংশ দিয়ে তাকে আঘাত করব। এটা হলো গায়রত, আত্মমর্যাদাবোধ, মুমিনের অলংকার। গায়রত এমনি এমনি তৈরি হয় না। গায়রত সৃষ্টি হয় ঈমান থেকে, বিশুদ্ধ দ্বীন থেকে। আর অহংকার, এটা কাফেরদের বৈশিষ্ট্য। এটা সৃষ্টি হয় নিফাক থেকে, শিরক থেকে, কুফর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গায়রত দুই প্রকার, মিনাল গায়রাতি মা ইউহিব্বুল্লাহ। কিছু গায়রত আছে এমন যা আল্লাহ তাআলা পছন্দ করেন, ওয়া মিনহা মা ইউবগিদুল্লাহ। আর কিছু গায়রত আছে এমন যা আল্লাহ তাআলা পছন্দ করেন না। পছন্দনীয় গায়রত কি? যেমন আপনার সামনে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলো, নাউযুবিল্লাহ, সাহাবায়ে কেরামদের গালি দিল, ইসলামকে নিয়ে কটূক্তি করলো, আপনার শরীর কিন্তু তখন রাগে কাঁপতে থাকবে, যে আপনি কিছু একটা করে ফেলবেন, এরকম একটা অবস্থা, সিচুয়েশন। এটা হলো পছন্দনীয় গায়রত, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। অপছন্দনীয় গায়রত কি? আপনার বাবা দ্বিতীয় বিয়ে করবে, অথবা আপনার বিধবা মা নতুন স্বামীর সাথে সংসার করবে, অথবা আপনার প্রিয়তম স্বামী নিজের চারিত্রিক পরিশুদ্ধি রক্ষার জন্য দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলে আনবে, কিন্তু আপনি ইগোর কারণে, ইগোর অজুহাত দিয়ে আপনি বাদ সাধলেন, আপনি রাজি হচ্ছেন না। এটা অপছন্দনীয় গায়রত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য যে বিষয়টি বৈধ করেছেন, সেখানে আপনার নেতিবাচক মানসিকতা রাখবেন এর কোনো অধিকার আপনার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো বিধানের প্রতি আপনার যদি সামান্যতম অপছন্দনীয়তা থাকে, আপনার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, আপনার ঈমানের কোনো মূল্য থাকবে না। যার হায়া নেই, যার লজ্জা নেই, যার গায়রত নেই, তাকে দায়িস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলি। দায়িস বলা হয় এমন ব্যক্তিকে যে তার স্ত্রীর কাছে কে প্রবেশ করলো, কে আসলো, কে গেল, এটা নিয়ে কোনো পরোয়া করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ভয়ঙ্কর শব্দ উল্লেখ করেছেন যে 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না, তার মধ্যে অন্যতম হলো দায়ুস। আমার ছোট বোন তার বয়ফ্রেন্ডের সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিচ্ছে। আমার স্ত্রী, সে অন্য পুরুষদের সাথে ফ্রেন্ডশিপ ক্রিয়েট করছে, নানা রকম রেস্তোরাঁয় খেতে যাচ্ছে। আমার সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে তার লাইফকে এনজয় করার জন্য সে তার মেয়ে ফ্রেন্ডদেরকে নিয়ে ট্যুরে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। আর আমিও না কেমন এক পুরুষ, আমিও প্রাউড ফিল করছি আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, ওরা কত সোশ্যাল, ওদের সোশ্যাল ইন্টেলিজেন্স কত হাই, ওরা দিন দিন আরও বেশি আপডেট হচ্ছে। প্রিয় ভাই বোন, এটা কি স্মার্টনেস? এটা কি প্রাউড ফিল করার মতো কোনো বিষয়? এটা কি হ্যাপি হওয়ার মতো কোনো বিষয়? এটা তো হলো যারা প্র্যাকটিসিং মুসলিম না, যারা দিনদার না, তাদের অবস্থা। আমরা যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলিম দাবি করে নিজেদেরকে দিনদার মনে করি, তাদের অবস্থা কেমন? রাস্তাঘাটে, পার্কে, রিক্সার উপর হিজাব পরে, অপরজন পাঞ্জাবি পরে সবার সামনে নির্লজ্জভাবে রোমান্টিকতার চর্চা করছে। আমাদের তথাকথিত দিনী বোনরা স্টাইলিশ হিজাব পরে ফেসবুকে মাইডে শেয়ার করছে। আমাদের তথাকথিত দিনী ভাই বোনেরা
ফেসবুকে কমেন্টবাজি করে। আসলে আমাদের এই দিনদারির অবস্থা থেকে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সেই বিখ্যাত উক্তিটি মনে পড়ে যায়, ইন্না আসলাদ দীনি আল গায়রা, ইন্না আসলাদ দীনি আল গায়রা, দিনের মূল ভিত্তি হলো গায়রত। ওয়ামান লা গায়রাতা লাহু লা দীনা লাহু, যার গায়রত নেই তার কোনো দিন নেই। এটা হলো আমাদের সমাজের অবস্থা, আমাদের দিনদারির অবস্থা। আরে পুরুষ তো গায়রতওয়ালা হবে, আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ হবে। পুরুষ তার বোনকে, তার মেয়েকে, তার স্ত্রীকে অন্য একজন পুরুষের সাথে হাসি মজা করতে দেখবে, এটা তো তার জন্য মৃত্যু যন্ত্রণার চেয়েও কঠিন হওয়ার মতো বিষয় ছিল। কিন্তু আমাদের সমাজের অবস্থা থেকে এটা নিয়ে আমাদের ভিতরে কোনো ফিল নেই, কোনো অনুভূতি নেই। এটা বরঞ্চ আমাদের প্রাউড ফিল করি আমরা, এটা নিয়ে আমরা প্রাউড ফিল করি। শুধুমাত্র বাচ্চার বাবা হওয়া এটা পুরুষত্বের লক্ষণ নয়, বরং প্রকৃত পুরুষত্বের লক্ষণ হলো পুরুষের মধ্যে গায়রত থাকবে, আত্মমর্যাদাবোধ থাকবে। আজকে আমাদের সমাজের নারীদের অবস্থা দেখেন, তাদের মধ্যে হায়া নেই, লজ্জা নেই, গায়রত নেই, তাদের মধ্যে পবিত্রতাও নেই। এর জন্য একমাত্র দায়ী হলো আমাদের পুরুষদের মধ্যে থেকে গায়রত চলে যাওয়া। আরবিতে অনেক বিখ্যাত একটি কথা আছে, কুল্লু উম্মাতিন উদিআতিল গায়রাতু ফি রিজালিহা উদিআতিল ইফফাতু ফি নিসাইহা, যে জাতির পুরুষদের মাঝে গায়রত থাকে সে জাতির মহিলাদের মাঝে পবিত্রতা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন। আমিন।